বলুন তো মা, এই মাসটা কি মাস চলছে? দাঁড়ান দাঁড়ান, বুঝতে হবে, মায়েদের জানতে হবে। আগে আগে মায়েদের জানতে হবে কি মাস চলছে। দাঁড়ান, জোরে বলুন কি মাস। আচ্ছা, অঘ্রাণ মাসে কি কি পরব হয় জানা আছে কি? না হাসলে হবে না, জানতে হবে। কি বলুন তো? নবান্ন। ও মায়েরা, নবান্ন পরব কখন হয় বলুন তো? অঘ্রাণ মাসের 1 তারিখে। কেউ আবার অঘ্রাণ মাসে যে কোনো দিন করতে পারে বেছে। তো নবান্ন মানে কি? নব অন্ন, নতুন চালের পিঠে পায়েস বহু রকম তৈরি হয় নবান্ন। নবান্নতে অগ্রহায়ণ মানে কি? অগ্র মানে আগে, হায়ন মানে মাস। প্রথম মাস হচ্ছে অঘ্রাণ মাস। এর থেকে জানা যায় পূর্বপুরুষরা বৈশাখ মাসটাকে আগের মাস ধরতো না। বহু পূর্বে অনেকে সন্দেহ করছে যে অঘ্রাণ মাসটাই প্রথম ছিল, কারণ অগ্র হায়ন, অগ্র মানে আগে আর হায়ন মানে মাস। তবে একটা কথা বলি আপনাদের, জীবনানন্দ দাশ কবি বলেছেন, আমি যেন আবার এই দেশে ফিরে আসি, এই নবান্নের দেশে। তিনি একটা কবিতা লিখেছিলেন, কিন্তু আমি আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। তিনি কবিতা লিখেছিলেন মানুষ হয়ে নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তোবা ভোরের কাক হয়ে, হয়তোবা ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে। জীবনানন্দ দাশ কি সুন্দর বর্ণনা করেছেন যে অঘ্রাণ মাসে চাষিদের মাঠের ধান ঘরে আসে, আর মায়েদের ঢেকিতে উত্তেজনা শুরু হয়ে যায়, ঘরে ঘরে নতুন চাল শুরু হয়, আর সেই নতুন চালের উৎসব নবান্ন তৈরি হয়। আর সবাই লক্ষ্য করুন, কোনো কোনো গ্রামে মেলা হয়, উৎসব হয় নবান্নের সময়। আবার দেখবেন কত দোকান বসে, শুধু তাই নয়, কত আনন্দ হয়, কত নাটক যাত্রা হয়। মেয়ের একটা সুযোগ পায় নবান্নের দিনে বাবার বাড়ি আসা। কেন বলুন তো? স্বামীকে সঙ্গে নিয়ে সেদিন স্বামীর একটা সুযোগ পায় শ্বশুর বাড়ি আসবার নবান্নের দিনে। আচ্ছা, একটা কথা বলি, এই অঘ্রাণ মাসে একটা পুজো হয়। কি পুজো বলুন তো? ইতু পুজো। কারো জানা আছে ইতু পুজো? জানা আছে? জোরে বলুন। হ্যাঁ না? আপনারা করছেন? কি বার করছেন বলুন তো দেখি তো? না, জোরে বলুন কি বার। আপনাদের ধন্যবাদ জানাই, কোটি কোটি প্রণাম জানাই। অনেক আসলে আমি বলেছি, অনেকে বলতে পারে নাই, কিন্তু আমি আজকে ভাইনাতে এসে খুব সুন্দর আনন্দ পেলাম। কেন? আপনারা বলতে পারবেন কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো শুরু হয়। আমি একটু ছোট করে বলি, আপনারা সব জানেন। ইতু পুজো শুরু হয়। এই ইতু পুজোতে মায়েরা লক্ষ্য করুন, একটা ছোট্ট মাটি সরাতে, পোড়া মাটি সরাতে কিছু কাঁচা মাটি ভরা হয়। ওর মধ্যে 5টা বট গাছের ডাল দেওয়া হয়। ভালো করে লক্ষ্য করবেন। ওর ছোট ছোট 5টা বট গাছের ডাল দেওয়া হয়। আর কি দেওয়া হয় মায়েরা? ওর মধ্যে হলুদ গাছ দেওয়া হয়, ওর মধ্যে অনেক রকমের ডাল দেওয়া হয়, ধান দেওয়া হয়। তারপর ওর উপরে এরকম দুটো সরা, মানে হাঁড়ির মতো দুটো সরা, একটাতে স্বস্তিক চিহ্ন আর একটাতে স্বস্তিক চিহ্ন দিয়ে জল দিয়ে দুটোতে আমের শকা দিতে হয়। আর প্রতিটি আমের শকাতে সিঁদুর দিতে হয়, কিন্তু আমের শকা কিন্তু বিজোড় দিতে হয়। খুব মাথায় রাখবেন, যারা ইতু পুজো করছেন তারা খুব মাথায় রাখবেন। এবং যে সরাটার উপরে রাখছেন তাতে প্রতিবারই জল ঢালবেন, আর জল ঢেলে ইতু দেবীকে প্রণাম করবেন। আসলে রবিবার কেন পুজো করা হয় বলুন তো? বিশেষ করে রবিবার, রবি মানে সূর্য, সূর্যদেবকে আহ্বান করা হয়। আবার কোনো কোনো জায়গায় বলছে যে ইতু পুজো মানে স্বয়ং মা লক্ষ্মীকে আহ্বান করছেন। তবে আপনাদের একটা নিবেদন রইল সবার কাছে, আপনারাই আমাদের 12 মাসে যে 13 পার্বণ, এগুলো নষ্ট করে দেবেন না। গ্রামে গ্রামে, শহরে শহরে, সব জায়গায় এই পার্বণগুলোকে রাখুন। পূর্বপুরুষরা তৈরি করেছেন, আমাদের সংসারে আনন্দ হবে, মানুষ ধর্মের পথে যাবে। আস্তে আস্তে যত আমরা আধুনিকতার ছোঁয়ায় যাচ্ছি, তত আমরা সব কিছু ভুলতে বসেছি, যেন ভুলে না যাই। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যে যেখানে বসে আছেন সবার কাছে নিবেদন রইল, মাথায় কাপড় তাই দিতে বললাম আমি, সবার কাছে নিবেদন রইল, আপনারা কৃষ্ণ পুজো করুন আর না করুন, দেবদেবীর পুজো করুন আর না করুন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবীর পুজো আগে করুন। কীর্তন শুনে আপনাদের কোনো লাভ হবে না, কোনো চরিত্র পরিবর্তন হবে না যদি আসল জায়গাগুলো না ধরতে পারেন। বাড়িতে যে দুটো দেবদেবী আছে, বাবা মা, বৃদ্ধা এবং বৃদ্ধা, তাদের সেবা যত্ন যদি না করো, কৃষ্ণ কৃপা তোমার জীবনে কোনো দিন মিলবে না। যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন, আপনার জীবন সুন্দর হবে। কীর্তন যদি সমাজ পরিবর্তন করে, কীর্তন যদি মানুষের মনুষ্যত্বকে জাগায়, পুরুষত্ব জাগায়, তবে আপনি শুনবেন মন দিয়ে। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। আস্তে
ও মাসি, পাঁপড় তুমি বিক্রি করো, ওটা তোমার পেশা, কান কিন্তু এখানে রাখো। কেন? আসল জায়গাটা ধরে নিয়েও দেখো। কেন? রামকৃষ্ণ দেব বলেছে, মায়েদের ভজনাটা চিড়ে আউলি চিড়ে ভানার মতো, ঢেঁকিতে পা দেয় আর একজন গর্ততে হাত দেয়। যে গর্ততে হাত দেয় সে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে গর্ততে হাত দেয়। একজন জিজ্ঞেস করে, দিদি 5 টাকা চিড়ে দাও তো। ও তখন বলছে, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বললে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনার ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, সংসার দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে, তবে সার্থক হবে আপনার জীবন, নইলে হবে না। এতগুলো কম বয়সের ছেলে যারা ডান দিকে কীর্তন শুনছে, খুবই কম বয়সে, তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, আপনাদের কাছে আমার নিবেদন রইল। এখানে যারা ছোট ছোট বাচ্চারা কীর্তন শুনতে এসছে, যুবক যুবতী, আসতে আমি এটা বলার আগে একটা সুন্দর কথা বলে যাই। আমার কীর্তন এইরকমই পদাবলীর সঙ্গে মিশ্রিত হয়ে জীব শিক্ষা, প্রতিটি পদে পদে। মানুষের ভিড় প্রচুর কেন? কিছু শিখবার জন্য হরিবাসরে আসে, কিছু শিখতে চান কিনা দেখুন। আমি বাচ্চা মেয়েদের বলবো, যারা স্কুলে পড়াশুনো করছে, ক্লাস 9, 10, 11, 12 বিএ, তাদেরকে বলবো, কোনো দুষ্টের ফাঁদে পড়ো না। বাবা মা কষ্ট করে মানুষ করছে, তুমি ক্যারিয়ার তৈরি করো, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। কোনো ছেলে যদি তোমার পাশে পাশে ঘুরঘুর করে ঘোরে, তোমাকে সাহায্য করবার জন্য ছুটে আসে, তুমি যেন তার ভালোবাসায় মেতে যেও না, তাকে পাত্তা দিও না, নইলে জীবনে বড় হতে পারবে না। যদি কোনো ছেলে তোমার পাশে বারবার ঘুরঘুর করে, তাহলে জেনে নেবে ও সাইকো প্যাশেন্ট, ওর মেন্টালিটি ডিস্টার্ব, কোনো মানসিক রোগী বটে, ওই জন্য বারবার করে ঘুরঘুর করছে। এরকম ফাঁদে কেউ পড়বেন না। কিছুদিন আগে আপনারা হয়তো দেখেন নাই, আমি দেখেছি মোবাইলে, আপনারা অবাক হয়ে যাবেন। আমরা যত দিন যাচ্ছে অসুরত্ব প্রাপ্ত হচ্ছে আমাদের, আমরা অসুর হয়ে যাচ্ছি। কথায় কথায় তর্ক, কথায় কথায় মারামারি, কথায় কথায় মার্ডার, কথায় কথায় হত্যা জীবনে হচ্ছে কিনা আপনারা সবাই লক্ষ্য করুন। কেন হচ্ছে? আমার দিকে তাকান। আজকালকাল যুবক যুবতীর কাছে আমার একটা নির্দেশ রইল। আমি দেখতে পাচ্ছিলাম মোবাইলে, একটি মেয়ে তার 21 বছর বয়স, আর একটা ছেলে তার 25 বছর বয়স। হয়তো ইন্দ্র তৃপ্তি হোক বা অন্য কোনো কামনা বাসনার কিছু ব্যাপার থাক, ছেলেটাকে যখন প্রত্যাখ্যান করেছে, তখন ছেলেটি রাস্তার ধারে ওই মেয়েটাকে ছুরি দিয়ে আঘাত করতে করতে শেষ করে দিয়েছে। আপনারা অনেকে দেখেছেন কিনা জানি না। এই জন্য নিবেদন রইল মেয়েদের কাছে, নিবেদন রইল ছেলেদের কাছে, নিজের ক্যারিয়ার তৈরি করো। মা বাবা কষ্ট করে মানুষ করছে, এমন কাজ করো না যেন মা বাবার কাছে মাথাটা তোমাদের হেট হয়ে, মা বাবার মাথায় হেট হয়ে যায়। তোমার মা বাবা তোমাকে পড়াশোনার জন্য কত চেষ্টা করেছে, কত টাকা খরচ করছে, তোমাকে চেষ্টা করতে হবে, আমাকে মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। প্রতিটি ছেলে মেয়ের কাছে আমার প্রদীপ পালের নিবেদন রইল, এই কথাটা মাথায় রাখবেন। তবে একটা কথা বলি, আমার অনেক বন্ধু আছে, আমি পড়াশোনা করেছি, ইংরেজি MA করেছি, কমপ্লিট করেছি। আমার অনেক বন্ধু আছে, 6 জন বন্ধুর মধ্যে 7 জনের মধ্যে 4 জন মেয়ে, 3 জন ছেলে, 3 জন মেয়ে। কেউ কলেজের প্রফেসর, কেউ স্কুলের মাস্টার, কিন্তু আমি হই নাই। কেন? আমি এই পথে এসেছিলাম। আমি ওরা যখন চাকরি পেয়ে গেল, ওরা তখন আমাকে ঠাট্টা করে বলতো, প্রদীপ আমরা সব সরকারি চাকরি পেলাম, তুই কই করলি? তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো মাথায়। এই জন্য সবাই লক্ষ্য করুন, আমরা কলেজে পড়াশোনা করেছি। এদিকে যারা বাচ্চা মেয়ে আছে তাদের কাছে নিবেদন রইল, বাচ্চা ছেলে আছে কম বয়সের, তাদের কাছে নিবেদন রইল। আমরা কলেজে পড়াশোনা করেছি, আমার বন্ধু আছে পুলিশ অফিসার, আমার বন্ধু আছে ডাক্তার, আমার বন্ধু আছে ইঞ্জিনিয়ার, আমার বন্ধুরা আছে অনেক উচ্চ পদে, কিন্তু ওরা যখন পড়াশোনা করেছে কাউকে পাত্তা দেয় না। যে মেয়েটা প্রফেসর হয়েছে এখন, আমার বান্ধবী বহরমপুরের, সেই মেয়েটা দেখেছি ও পড়াশোনা করতে করতে কতজন ঘুরেছে, কাউকে পাত্তা দেয় নাই, নিজের ক্যারিয়ারটা তৈরি করেছে। যখন ক্যারিয়ার তৈরি করলো, কত ছেলে তার পায়ের সামনে গড়গড় গড়গড় করছে। তোমার ক্যারিয়ার তৈরি করো, তোমাকে কোথাও যেতে হবে না, তোমার সময় হলে ঠিক দেখবে ভগবান জুটিয়ে দেবে। তবে প্রেম যদি করতে হয়, তোমাদের কাছে নিবেদন রইল, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম যদি করতে হয়, প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে নিবেদন রইল, কৃষ্ণের প্রতি প্রেম করো। কৃষ্ণের প্রতি প্রেম করলে অন্য কোনো ছেলে, যদি কোনো দুষ্ট ছেলে তোমার পেছনে লাগে, ওই কৃষ্ণ কিন্তু তাকে তাড়িয়ে দেবে। আর যদি মালা তিলক নিয়ে রাস্তায় ঘোরো আর কলেজে পড়তে যাও, যদি কোনো দুষ্ট ছেলে তোমার পেছনে লাগে, সে কীভাবে বলো তো, এর কাছে গিয়ে কোনো লাভ নাই, এর সঙ্গে সম্পর্ক কোনো লাভ নাই, আমি তো খেতে পাবো না, দরকার নাই, তিলক মালা নিয়ে নিয়েছে।
মানে তুমি ভক্ত হয়ে গেলে তোমার পাশে আর কেউ আসবে না। ওই জন্য প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে নিবেদন রইল, প্রেম যদি করবে বাবা তবে কৃষ্ণের প্রতি করো, প্রেম যদি করবে ভগবানের প্রতি করো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, নিজের ক্যারিয়ার তৈরি করো, দেখবে আস্তে আস্তে জীবনে প্রতিষ্ঠিত হবে। 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হয়। যে মেয়ের বয়স 22 পেরিয়ে গেল, সে নিজেকে চিনতে শিখলো, নিজেকে জানতে শিখলো, জীবনে আর কোনোদিন ভুল করবে না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। বাবা হলো বাড়ির ছাদ, বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি খুঁটি। যেদিন ছাদ আর খুঁটি ঢলে পড়বে, সেদিন তোমার সংসারে আপন বলতে কেউ রবে না। আপন বলতে কে আর রবে না। এ জগতে বাবা মা যার বেঁচে আছে, সে জানে না কত অভাব পূরণ করে দিচ্ছে যার জীবনে বাবা মা নাই। তার যে কত যন্ত্রণা যার নাই, সে ছাড়া কেউ জানে না। এই জন্য নিবেদন রইল, বাবা বাবা মাকে কাঁদাবেন না। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটি বাপের কুল, একটা শ্বশুর কুল। কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করে, প্রদীপ পলের কাছে জেনে রাখো, ও নিজেকে অহংকার করে বৃদ্ধ বৃদ্ধাকে দেয় না, ভাবে আমি ভালো আছি রাজরানীর মতো। ও জেনে রাখুক, পাশের বাড়ির লোকগুলো ঠাট্টা করছে, ওকে দেখলে আর চোখে তাকাচ্ছে, আর মনে মনে ভাবছে মেয়েটা তো খারাপ কেন বলতো, ওর বাবার বংশটা ভালো নয়। আর যদি কোনো মেয়ে সংসারে ভালো ব্যবহার করে, তাহলে পাশের বাড়ির লোক অন্তত বলবে মেয়েটা ভালো কেন বলতো, ওর বাবার বংশটা ভালো। আপনার বাবার বাড়ির মান রক্ষা করতে আপনার শ্বশুর বাড়ির সবার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। একটা মেয়ে নষ্ট হয় 3টে কারণে। স্বামীর সঙ্গে বারে বারে তর্ক করলে ও নষ্ট হয়। চাণক্যদেবের কথা, চাণক্যদেব বারবার বলেছেন, একজন নারী নষ্ট হয় 3টে কারণ। স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করে, ও ধ্বংস হবে, 100% ধ্বংস হবে। এই চাণক্যদেবের কথা একবার কথায় কথায় মিলে যাবে। বাপের ঘরের পরামর্শ নিয়ে যে শ্বশুর বাড়িতে কলহ বিবাদ করে, সেই মেয়ে ধ্বংস হয়। চাণক্যদেবের কথা। বাপের ঘরের পরামর্শ নেবো আর শ্বশুর বাড়ি চালাবো তা বললে হবে না। যেদিন থেকে তুমি শ্বশুর বাড়ি চলে গেলে, সেদিন থেকে ওইটাই তোমার বাড়ি। ওই বাবা মায়ের প্রতি তোমার কর্তব্য আছে, এই বাবা মায়ের প্রতিও কিন্তু তোমার কর্তব্য আছে। কেন? তুমি যাকে পেয়েছো, কোথা থেকে পেলে, তাকে যদি পুজো না করতে পারো, তবে তোমার স্বামীকে পাওয়াটা তোমার জীবনে বেকার হয়ে গেল। তোমার ভজন করেও লাভ নাই, সাধন করেও লাভ নাই, হরি বলেও লাভ নাই, হাত তুলেও লাভ নাই, কীর্তন করেও লাভ নাই। এই যে নিবেদন আপনাদের সামনে, মায়েরা একটা কথা বলে যায় আপনাদের, মা যেমন হবে ছা তেমন হবে, বাবা যেমন হবে ছেলে তেমন হবে। ইস্কন মন্দিরে আপনারা মায়াপুরে গেছেন, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না। শিল প্রভুপাদের মূর্তিটার কাছে দেখবেন, ওই শিল প্রভুপাদ যখন ছোট ছিল না, ধীরে, শিল প্রভুপাদ যখন ছোট ছিল, তার বাবা কলকাতার মানুষ ছিল, চাকরি করতো, 10টায় অফিস যেত, 9টা পর্যন্ত বসে থাকতো। এখন তার বাবা যখন কোনো বৈষ্ণব দেখতে পেত, তখন বলতো একবার আসুন, একবার আসুন, কি হয়েছে বলবেন তো, আরে একবার আসুন না, কি হয়েছে বলবেন, আরে খোকা এদিকে এদিকে এদিকে, বৈষ্ণবকে প্রণাম কর, প্রণাম কর। শিল প্রভুপাদ ছোট অবস্থায় বৈষ্ণবকে প্রণাম করত, তার বাবা টেনে টেনে প্রণাম করাতো, আর বৈষ্ণবকে বলতো বাবা আমাকে বলতে হবে না, আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দাও, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম প্রচেষ্টা ছিল বলে তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। আপনারা সেরকম বাবা হবেন, তবে তো সন্তানটা সেরকম তৈরি হবে। ভালো বাবা হতে হবে, ভালো মা হতে হবে। মায়ের চলা যেমন হবে, বাচ্চার চলা তেমন হবে। মায়ের বলা যেমন হবে, বাচ্চার বলা তেমন হবে। মায়ের দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। মায়ের চলা যদি খারাপ হয়, মায়ের বলা যদি খারাপ হয়, তাহলে বাচ্চার চলা বলা সব খারাপ হবে। একটা
একটা মা 10 মাস 10 দিন বাচ্চাকে গর্ভে ধারণ করে থাকে, তার দায়িত্ব বেশি। এপিজে আব্দুল কালাম বলেছে, একটা মা 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। আপনার দায়িত্ব সবচাইতে বেশি। ওনারা বাইরে কাজে যাবে, মানুষ করার দায়িত্ব আপনার। আপনি যদি অন্য ধর্মে যান, আপনি যদি অন্য পথে যান, আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে কি শিখবে? ও তো সমাজটাকে নষ্ট করছে, ও তো সনাতন ধর্মকে নষ্ট করছে, ও তো মহাপ্রভুর কাছ থেকে অভিশাপ পাচ্ছে। আপনার ছেলে মেয়েকে অন্য ধর্মে গিয়ে আপনি মহাপ্রভুর অভিশাপ পুরাবেন কেন? একই গাছে দুরকম ফল হবে কেন? আপনি কৃষ্ণ ভজন করছেন, আপনি অন্য দেবতা অন্য জায়গায় ভজনা করছেন, হবে কেন? এরকম যেন কোনো বংশে না হয়। তবে সেই বংশটা পর্যন্ত আপনার জন্য নষ্ট হবে, ধ্বংস হবে। সেই বংশ থেকেও কৃপা পাবে না। আপনি নিজের ধর্ম ত্যাগ করেছেন বলে গোটা অভিশাপটা আপনাকে কুড়িয়ে নিতে হবে। পাক্কা কথা শুনে রাখুন, মায়ের মতো আপন কেউ হয় না। বাবা বয়সে বড় হতে পারে, বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, ছোট হতে পারে, তো মায়ের দায়িত্ব বাবার চাইতে বেশি গো, বেশি গো। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বাবা কাজ থেকে 1 মাস পর ফিরছে, আহা, ছেলে রাস্তায় খেলা করছে, বাপি বাপি আমায় কোলে নাও, কোলে নাও। বাবা বলছে চল চল চল, কোলে নেবো না, ধুলোবালি মেখেছিস, গোটা জামা কাপড় নষ্ট হয়ে যাবে। বাড়িতে গেল, মা পরিষ্কার করে দিল, তারপর বাচ্চাকে ধুলোবালি পরিষ্কার করে বাবা কোলে নিল। কিন্তু মা যদি নতুন শাড়ি পরে খেতে বসে, কোনো ছেলে যদি মায়ের কোলে ধুলোবালি মেখে ঝাঁপিয়ে পড়ে, বলুন তো এ পৃথিবীতে কোনো মা কি পারে তার ছেলেকে তাড়িয়ে দিতে? সেই মা নিজের কোলে বসিয়ে না খেয়ে নিজের সন্তানকে খাইয়ে দেয়। মায়ের মতো পৃথিবীতে আর কেউ আপন হয় না। দুর্গার অষ্টমী পুজোতে তুমি মা দুর্গার মন্দিরে উপবাস করেছ, পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ মাকে। মা যেন বলতে চাইছে, তোর জীবন্ত দেবদেবী দুটো ঘরে বসে কাঁদছে খাবার জন্যে। জীবন্ত বাবা মা কাপড় পায় নাই, খাবার জন্যে কাঁদছে, পড়ার জন্যে কাঁদছে। আর তুই মন্দিরে এসে পুজো করছিস, মাটির প্রতিমা পুজিস রে তুই। আগে ঘরের দেব দেবী দুটোকে পুজো কর, নইলে তোর জীবনে কোনো লাভ হবে না। জায়গাগুলো ধরবেন। আমি প্রত্যেকটি ছেলে মেয়েকে বলবো, যদি আপনাদের বাবা মা অন্য ধর্মে যান, আপনারা প্রতিবাদ করুন, নইলে আপনাদের ধ্বংস আপনারা কিনে আনছেন। আপনাদের পরবর্তী বংশধর আপনাদের সংসারকে নষ্ট করবে। আপনারা প্রতিবাদ করুন। ধর্ম মহাপ্রভুর ধর্ম চাই, কৃষ্ণের ধর্ম চাই, এই ধর্মটাকে ধরে রাখবো। সনাতন ধর্ম এত সুন্দর ধর্ম, এই ধর্মের উপর ধর্ম হয় না, সেই ধর্মকে ত্যাগ করে আমরা অন্য ধর্মে যাব না। এটা আপনারা প্রতিবাদ করুন, তবে জীবন সুন্দর হবে। আর আপনার সেই মুখে গেলে আপনার ধ্বংস ডেকে আনবেন। পাক্কা যে রাখুন, আমার কথাগুলো লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখবেন, জীবন সুন্দর হবে আপনাদের। মায়ের মতো আপন কেউ হয় না। একটা মায়ের পেটে 10 মাস 10 দিন জায়গা হয় বাচ্চার, সেই ছেলে বড় হয়ে বগুড়াতে ফ্ল্যাট কেনে, কিন্তু মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। গো হো, প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে, প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে আমার নিবেদন রইল, প্রদীপ পলে নিবেদন রইল, মা বাবাকে ভালোবাসতে শেখো, জীবন সুন্দর। তবে একটা সুন্দর শিক্ষা আপনাদের দিয়ে যাই, যে যেখানে বসে আছেন সুন্দর শিক্ষাটা বলে যাই। যে যেখানে বসে আছেন, যারা দেখবেন বাবা মাকে ভাত দেয় না, শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না, তাদের এই কথাগুলো দেখবেন ছোঁচের মতো ফুঁড়বে, খুব কষ্ট লাগবে। কিন্তু থাকিয়ে থাকুন আমার দিকে। আপনার ছেলে যখন বড় হবে, আপনি যদি কাউকে না দেন, তৈরি হয়ে থাকুন, আপনাকেও ঘাত ধরে বের করবে। সেই দিনই বুঝবেন আপনি কি করতে চলেছেন, কারণ আপনি তো শিখিয়ে দিচ্ছেন আপনার ছেলেকে কেমন ব্যবহার করতে। প্রমাণ দিয়ে দিই, আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশে আমি দেখেছি 18 বছরের মেয়ে, বিয়ে হয়ে গেল, মেয়েটি কাঁদছে, বাবা আমি চললাম শ্বশুর বাড়ি, বিদায় দিতে পারলে? মা তখন বলছে, খুকি তুই কাঁদিস না, কথা দিলাম তোর বাবা আমি মাসে মাসে যাব। মেয়ে কাঁদছে, যাবি তো বাবা? হ্যাঁ যাব, কিন্তু বাবা একটা কাজ করিস। বলে কি? মেয়েটাকে বলছি, 18 বছরের মেয়ে, শ্বশুর বাড়িতে কি ভালো ব্যবহার করিস, শ্বশুরের সঙ্গে সম্পর্ক ভালো করিস, স্বামীকে সেবা করবি, যত্ন করবি। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, হ্যাঁ বাবা করব। কিন্তু মায়েরা লক্ষ্য করুন, ও গেল বিয়ে করে যখন গেল শ্বশুর বাড়িতে, 3 দিন পরে ঝগড়া শুরু করেছে। ছেলের বাবা ফোন করে বলছে, বেআই মশাই কেমন মেয়ে পাঠালেন, এই তো এসেই ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে এলো, তখন জিজ্ঞেস করলো মেয়েকে তার বাবা মা, তোকে কানে কানে পুঁই পুঁই করে বললাম ঝগড়া করিস না, তুই তবু ঝগড়া করলি।
মেয়েটা তখন তার বাবা মায়ের মুখের উপর কেমন জবাব দিচ্ছে দেখুন, বাবা মা 18 বছর ধরে যেটা আমি শিখলাম সেইটা ওখানে করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? বলে বুঝতে পারলাম না। বলছে 18 বছর ধরে তুমি তো দাদু ঠাকুমার সঙ্গে খালি ঝগড়া করলে, আমি তো ঝগড়া শিখেছি, শেষ দিনে আর ভালো শেখালে আমি ভালো শিখবো না, আমি ঝগড়াটাই শিখতে থাকবো। নিবেদন আপনাদের সামনে, মাটির হাঁড়ি তৈরি করবার সময় হাঁড়ি কানা যদি বেঁকে যায় কুমোর দায়ী হয়। আপনার ছেলে মেয়ে তৈরি করার জন্য আপনি যদি তৈরি করতে না পারেন তার জন্য আপনি দায়ী, কেউ দায়ী নয়। তাই বাবা মাকে কেউ কাঁদাবেন না, আপনাদের কাছে নিবেদন রইল। একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই গোবিন্দ তার, জোরে বলুন নাই। এই সংসারে যারা কীর্তন শুনতে এসছেন প্রদীপ পালের কথাটা মিলিয়ে দেখবেন, দেখবেন যে পুরুষ খুব চঞ্চল, ভালো করে লক্ষ্য করবেন, হরিনামের আসরে 2-4 জন কীর্তন শুনতে আসে, দেখবেন খুব চঞ্চল, মাঝখানে বসবে, এদিক ওদিক তাকাবে, তারপর দেখবেন আউট হবার চেষ্টা করবে, খুব চঞ্চল, ওর স্থির নাই। ও আবার যেখানে দাঁড়াবে ওখানে তো ওর ভালো লাগবে না, আবার বাড়ি গিয়ে ওর ভালো লাগবে না, কোনো জায়গাতে ভালো লাগবে না। মানে যে পুরুষ চঞ্চল তার ইতিহাসটা ঘেটে দেখবেন তার সংসারে উন্নতি নাই নাই নাই। যে মেয়ে দেখবেন সংসারে খুব চঞ্চল, ও দেখবেন তরকারি সবজি রাঁধতে গিয়ে 2 বার নুন দিয়ে দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কেন? চঞ্চলমতি। শাস্ত্রের দিকে গেলে দেখব পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন, ভগবান পেয়েছিলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, এ সংসারে কীর্তন শুনতে বসে যাদের মন বড় চঞ্চল হরি তাদের কাছে নাই, আর যাদের মন বড় স্থির হরি তাদের কাছ থেকে কোথাও যায় না বাবা। ওই জন্য কীর্তন শুনবার সময় একটি কথা আপনাদের বলে যাই, ভগবান বলেছেন কিচ্ছু দেবার দরকার নাই, মন মনা ভবা, তোমার মনটা আমাকে দিলে কিনা ওটা দেখব। কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওই দিকে আমি তাকাবো না, তোমার মনটা তুমি আমাকে দিলে কিনা দেখব। এখানে তো আপনারা আপেল কলা লেবু নিয়ে আসেন নাই, একটা করে জিনিস নিয়েছেন আপনাদের কাছে, কি বলুন তো, আপনাদের সুন্দর মনটা। এই মনটা যদি গোবিন্দ চরণে দিতে পারেন ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই জন্য ভগবান পরীক্ষা করে দেখছে আপনারা যে কীর্তন শুনতে এসছেন কতখানি মন দিয়ে ভগবানকে শুনছেন নামটা, এটা ভগবান দেখছে। কেন বলুন তো? দেখবেন আপনি দোকানে কাপড় কিনতে যাবেন, সিসিটিভি ক্যামেরার আওতায় আছে, লেখা আছে চুরি করলেই ধরা পড়বেন। আপনি মনটা কোথায় রেখেছেন কীর্তনে আসরে এসে, এটা প্রদীপ পাল বুঝতে পারবে না, অন্তর্যামী ভগবানের ক্যামেরাই কিন্তু ধরা পড়ছে আপনি মনটা কোথায় রেখেছেন। এই জন্য মন গোবিন্দ চরণে রাখতে হবে। তবে আপনাদের বলে যাই, ভগবানের ভজনা করতে গেলে একটা জিনিস আপনাদের করতে হবে, কি? আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, নাহি ত্যাজে বাকি সব মরে অকারণে, মরে সবে অকারণে। তোমরা শুনতে পারলাম না, হরে কৃষ্ণ হে গোবিন্দ। গুরুকে আশ্রয় করে যারা সংসারে থাকে, আস্তে 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 যারা গুরুকে সংসারে আশ্রয় করে থাকে তারা সুখে থাকে। মায়েরা, আপনাদের নদিয়া জেলা, আমি চাষিবাসী গ্রাম ভাইনা এলাকাটা দেখলাম, কিছু মনে করবেন না। তো চাষিবাসী এলাকা মায়েরা বলুন তো, বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে না ছিল? জোরে বলুন হা না না। আছে, এখন আছে? ও আমি ভাবছিলাম রাতে চলে যাবো, তাহলে যাবো না, সকালেই যাবো আপনাদের দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে দেখান মায়েরা, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, জাঁতার মধ্যে কটা ফুটো আছে জোরে বলুন? 2টো, একটি মাঝে একটি পাশে। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কাঠের গঞ্জ, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বনবন বনবন করে ঘুরিয়ে দিলেন। যখন জাঁতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আবার কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে। এখানে তত্ত্ব বলছে সুখে থাকতে গেলে সংসার হলো জাঁতা, গুরু হলো গঞ্জ, আমরা হলাম কলাইয়ের দানা। সংসার রূপী জাতাতে যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা গুরু নামক গঞ্জকে আশ্রয় করেছে, তারা নিতাই গৌর হরি বল বলে গোটাকে গোটা রয়ে গেছে। এই জন্যে শুনে রাখুন মায়েরা, গুরু মন্ত্র সবাইকে নিতে হবে। আপনারা গুরু মন্ত্র কে কে নিয়েছেন হাত তুলুন তো। ও, এই জন্যে বুঝতে পারছি গুরু মন্ত্র না নিলে কখনো গোবিন্দের নাম শোনা যায়? গুরু মন্ত্র যারা নেয় তারা গোবিন্দের নাম শোনে, আসলে গুরু কৃপা ছাড়া গোবিন্দের নাম শোনা যায় না। একটু আপনাদের বলে যায়, গুরু মন্ত্র নেবেন কিন্তু ভজন করবেন। দীক্ষা মানে কি? দিয়ে খাও।
আপনারা যারা দীক্ষা নিয়েছেন দুপুরবেলায় স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র একটুখানি বাতাসা দিয়ে না খেলে আপনার চুরি করে খাওয়া হয়। আপনি যে খাচ্ছেন সব তো ভগবানের খাচ্ছেন। এই দিকে তাকান, আপনি যে খাচ্ছেন সব তো ভগবানে খাচ্ছেন, আপনি তো চুরি করে খাচ্ছেন। ওই জন্য দীক্ষা মানে কি দিয়ে খা, যে ভগবানকে দিয়ে খাই তার নাম হচ্ছে দীক্ষা। আর দীক্ষা নিতে গেলে মায়েরা, গুরুমন্ত্র নিতে গেলে যারা গুরুমন্ত্র নেবেন না তাদের কি অবস্থা হবে? আমার দিকে তাকান। থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান গ্রহণ করবে না। কিন্তু গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি গুরু। প্রত্যেকটা মানুষের জীবনে গুরু দরকার, সঠিক পথ আপনি জানতে পারবেন না। তবে গুরু যেন এরকম না হয়, আমার দিকে তাকান, গুরু যেন এরকম না হয়। কিছু কিছু গুরু আছে মন্ত্র দেওয়ার পর বলে, তোর বাড়িতে এলাম, তোর হাতে জল আমি খাবো না, আর তোর হাতের রান্না আমি খাবো না। তো গুরু যেমন শিষ্য তেমন। শিষ্য খুব চালাক। আচ্ছা গুরুদেব, আপনি যখন আমাকে মন্ত্র দিয়েছিলেন তখন গুরু শিষ্যের মন্ত্র দেওয়ার সময় তো গুরু শিষ্যের দেহ এক হয়ে যায়, মানে আমি তো আপনার ছেলে, আপনি তো আমার বাবা, তা ছেলের হাতে বাবা খাবে না? তোদের এখনো সাধন ভজন ঠিক হয় না রে, তোদের হাতে এখন খাবো না, জল পর্যন্ত খাবো না। তাহলে এক কাজ করি, দোকান থেকে মিনারেলস ওয়াটার এনে দিই, খাবে, অসুবিধা নাই। তখন শিষ্য জিজ্ঞেস করছে, যে মিনারেলস ওয়াটার বোতলে ভরেছে, যে ভরেছে সে পায়খানা কাপড়ে ভরেছে না কোন জাতের লোক ভরেছে আপনি জানলেন কি করে? যুক্তির কথা, একবারে যুক্তির কথা। এগুলো থেকে থাকবেন আপনারা, কেন বলুন তো? আরে বাবা, গুরু যখন মন্ত্র দেবে তখন তো আপনার সঙ্গে একটা সম্পর্ক হবে শিষ্যের সঙ্গে। কিছু মনে করবেন না বাবা, গুরু যখন শিষ্যের বাড়ি যাবে সেও মিষ্টি নিয়ে যাবে। আপনি যখন গুরু গৃহে যাবেন কিছু মনে করবেন না, গুরুর জন্য আপনি বাবা যা যা খেতে ভালোবাসে ছেলে নিয়ে যাবে, তাহলে ছেলে যা যা খেতে ভালোবাসে বাবারও তো কর্তব্য আছে নাকি বলছেন? গুরু শুধু হাতে তোমার ঘরে ঢুকবে না, তোমার বাড়িতে 5টা বাচ্চা আছে, একটু মিষ্টি নিয়ে যাবে। ইনি প্রকৃত গুরু। কেন? আমাকে যেমন ও ভালোবাসে, ওর বাড়ি যাব, ওরও তো বাচ্চা আছে, আমার কাছে দাঁড়াবে, আমি কি দেবো? এই দেখুন, শিষ্য জিজ্ঞেস করছে, তখন গুরু বলছে কোনো অসুবিধা নেই, একটু গঙ্গা জল দিয়ে দেবো। তখন শিষ্য জিজ্ঞেস করছে, তাহলে আমি রান্না করে দিই, খাবে না? বলছে না, খাবো না। বলে তাহলে আমি এক কাজ করে গ্যাস সিলিন্ডারটা এনে দিই, ওতে রান্না করো। বলে কোনো অসুবিধা নাই। আচ্ছা গুরুদেব, যে গ্যাস সিলিন্ডারটা আনবো, কালকে যে ওতে মাংস রান্না হয় নাই, তুমি কি করে জানলি? শিষ্য সেরকম বটে বাবা, গুরুর চাইতে শিষ্য চালাক। তখন গুরুদেব বলছে এক কাজ করে দে, গঙ্গা জল ছিটিয়ে দে। বলছে গুরুদেবকে শিষ্য বলছে, তাহলে এক কাজ করি, গঙ্গা জল ছিটিয়ে কি করব গুরুদেব? আমি যদি গঙ্গা জলে স্নান করে রান্না করি তাতে আপনার অসুবিধাটা কোনখানে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু এইরকম করবেন যেন গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক এরকম হবে পিতা পুত্রের। আপনি যা দেবেন তাই খাবে, আপনার হাতে খাবে। কেন? আপনাকে মন্ত্র দিয়েছে, আপনি শুদ্ধ হয়ে গেছেন, কোনো জাতের বিচার করবে না, নিজে রান্না করবে না, আপনার হাতেই রান্না করে খাবে। এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, গুরু মন্ত্র নিলে হবে না, তাকে ভজন করতে হবে, নইলে ঠকতে হবে। একটা প্রমাণ দিয়ে দিই। একটি ছেলে গুরুর কাছে গিয়েছে, গুরুদেব মন্ত্র নেবো, মন্ত্র নেবো, মন্ত্র নেবো। বলে 1 বছর পরে দেবো। তাহলে 1 বছর কি করব? গরুর ঘাস কাট, আমার ঘরে কাজ কর, 1 বছর পরে মন্ত্র দেবো, তোর পরীক্ষা হোক। তারপর ছেলেটা 1 বছর ধরে গরুর ঘাস কেটেছে, গুরু গৃহে কাজ করেছে। 1 বছর পরে বলছে, গুরুদেব আজকে 1 বছর পূর্ণ হলো, এবার মন্ত্র দাও। বলছে তোর একটা পরীক্ষা বাকি আছে। যারা পাকা গুরু তারা কি করে, তোর পরীক্ষা বাকি আছে। বলে কি পরীক্ষা বাকি আছে? এই দেখ, একটা কাঠের বাক্স দিলাম, তালা বন্ধ করলাম না, ছিটকিনিটা লাগিয়ে দিলাম, এই বাক্সটা এখান থেকে 5 মিনিট আমার শিষ্যের বাড়ি নিয়ে যা, তবে সাবধান, যেতে যেতে খুলবি না, আমার শিষ্যের বাড়িতে দিয়েই তুই চলে আসবি। আর যেই না চলে আসবি আর সঙ্গে সঙ্গে মন্ত্র দিয়ে দেবো। ও তখন মনে মনে ভাবছে, আমার দিন আজকে ভালো, আমি আজকে বাক্সটা নিয়ে যাব, আর নিয়ে শিষ্যের বাড়িতে, বাবার শিষ্যের বাড়িতে দিয়ে মন্ত্র নিয়ে নেবো। এসেই এখন সাথে মাঝপথে যেতে যেতে মনে মনে ভাবছে, তাহলে বাক্সের ভেতরে কি আছে একবার দেখলে হয় না? গুরু বলেছে দেখবি না, এইদিকে গুরু বলেছে দেখবি না, নিয়ে যাবি, শিষ্যকে দিবি আর চলে আসবি। ও মনে মনে ভাবছে, গুরু তো দেখতে বারণ করেছে, গুরু তো দেখতে বারণ করেছে, গুরু বলেছে খুলবি না, খুলতে বারণ করেছে, দেখতে তো বারণ নাই, তা খুলতে যখন বারণ করেছে আমি তো নেবো না, একবার খুলে দেখি। যেই না খুলে দিয়েছে অমনি একটি জিনিস ছিল, হুস করে বেরিয়ে চলে গেছে।
সঙ্গে সঙ্গে ফাঁকা বাক্সটা নিয়ে এসে বলছে, গুরুদেব, বলে কি যেতে পারলাম না? বলে কেন? তুমি খুলতে বারণ করেছিলে, আমার ইচ্ছা হলো একবার দেখতে, তো কোনো ক্ষতি নাই। যখন দেখতে গেলাম বেরিয়ে চলে গেল। বলে কি বেরোলো? লেংটি ইঁদুর। মানে গুরুদেব একটি লেংটি ইঁদুর ভরে দিয়েছিল। বলছে এটা নিয়ে যা, ছিটকিনি খুলবি না, দেখবি না, দিবি আর চলে আসবি। আমার তো নিতে নাই, কিন্তু দেখতে তো অসুবিধা নাই, আমি নেবো না। খুলতে গেলাম আর বেরিয়ে চলে গেলাম। গুরুদেব বলছে এ জন্মে তোরা গুরুমন্ত্র নেওয়া হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা বাচ্চা ইঁদুরকে ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে। এই জন্যে বাবা, গুরু মন্ত্র আপনাদের নিতে হবে, সাধন ভজন করতে হবে, শুধু নিলে হবে না। এই শিক্ষাগুলো যত নেবেন আপনাদের জীবন সুন্দর হবে। রাধারানী বলছে, ললিতা রে আমায় বিষ এনে দে। মায়েরা, স্বামী যদি মরে যায় স্ত্রী কি বলে? আমার বেঁচে থেকে কি লাভ আছে, বিষ এনে দে, আমিও চলে যাব। কৃষ্ণ বলে আসতে, কৃষ্ণ বলে কাঁদছে কে? রাধা কৃষ্ণকে খুঁজছে। আচ্ছা, আমি আপনাদের আসরে দাঁড়িয়ে কথা দিলাম, আপনারা কারা কারা কৃষ্ণকে দেখতে চান হাত তুলুন। আমি আজকে কৃষ্ণকে দেখাবো, তবে যাব। হাত তুলুন, আমি কথা দিচ্ছি কৃষ্ণ দেখাবো। সবাই দেখতে চান? আচ্ছা, কৃষ্ণকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। আপনার হাত তুলে দিলেন। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি কৃষ্ণ দেখাবো বললেন, আপনি কৃষ্ণ দেখালেন না কেন? আমি যখন দাঁড়িয়ে কথা দিয়েছি কৃষ্ণ দেখাবো, দেখাবো তবে ছাড়বো, তবে একটা কথা করতে হবে। কি? একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষার 2 দিন আগে পড়াশোনা করলো, সে পরীক্ষায় ফার্স্ট হবে? জোরে বলুন হ্যাঁ না না। তাকে সারা বছর পড়াশোনা করতে হবে, তবে সে ফার্স্ট হবে। লক্ষ্য কোন মায়েরা, আপনি জীবনে কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে বললেন ভগবান দেখবো, তাই বললে হয়? আপনাদের একটা কাজ করতে হবে, তবে ভগবান দেখবেন। কি? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে একমাত্র সেই ভগবানকে দেখতে পারবে। আপনারা কারা কারা জলে ডুবে থাকতে পারবেন? হাত তুলুন। মরার ভয় নাই, ঠান্ডার ভয় নাই, অন্য জায়গায় তোলে না, আপনাদের হিম্মত আছে বলতে হবে। আমি খুব খুশি হলাম। আচ্ছা মায়েরা, আমি একবারও বলেছি, যারা তুললেন না, নদীর জল, ইঁদারার জল, পুকুরের জল না, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে একমাত্র সেই দেখতে পাবে। আচ্ছা, এইবার কীর্তন যদি যুক্তির জিনিস হয়, আস্তে আস্তে একবার শব্দ নয়, কীর্তন যদি যুক্তির জিনিস হয় তাহলে আপনাদের বুঝিয়ে দিই। ভগবান বলল আমাকে মন্দিরে দেখার চেষ্টা করো না, এদিকে দেখার চেষ্টা করো না। মন্দিরে আমার হাত আছে কিন্তু নড়ে না, নড়ে না। আমার কোমর আছে কিন্তু দোলে না, কোমরে যাচ্ছে কিন্তু দোলে না। আমার মুখ আছে কিন্তু আমি খাই না, আমি খাই না। আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, আমি দেখি না। গান শুনবেন, শিক্ষিত ছেলেরা গান শোনে। আমার প্রত্যেকটা জায়গাতে ইয়ং স্টেজে ছেলেমেয়েরা কীর্তন শোনে, প্রতিটি আসরে। আপনারা অবাক হয়ে যাবেন। আমি হাসনাবাদে কয়েকদিন আগে ছিলাম, আপনি অবাক হয়ে যাবেন। একটা আসরে ঢুকতে আমাদেরকে 8 ঘন্টা লেগেছিল। এইখান থেকে ওই পর্যন্ত ঢুকতে 8 ঘন্টা লেগেছিল, এত ভক্তের চাপ। 30 থেকে 40 হাজার মানুষ ইউটিউবে দেখেছে, চল একবার দেখে চলে আসি। অনেকে দেখতে পেল না, ফিরে চলে গেল। তো দেখতে পাচ্ছি কম বয়সে ছেলে মেয়েরা আসরের সামনে বসে কীর্তন শুনছে। কি পেয়েছে? কিছু বুঝতে পেরেছে। বাচ্চাগুলো বসে, এখানে আপনার তাকাবেন, কিছু কিছু মায়েদের দেখবেন একটু চিন্তা থাকে, ঘরটা বন্ধ করেছি, না ছেলে ঘুমোলো, না কুকুর ঢুকলো, না চোর ঢুকলো, কে জানে। কিন্তু বাচ্চাগুলোর চিন্তা কত সরল মন দেখুন তো। বয়স্ক মানুষের মতো কি সুন্দর বসে বসে শুনছে। আপনারা তাকান, আপনাদের পাশে বাচ্চা মেয়েটি আছে, ও দেখুন তো কেমন শুনছে। বাচ্চার মন কচি বাঁশের মতো, ও কিন্তু মন সরল, ও শুনছে। আপনার মন চঞ্চল, ঘরে কি হচ্ছে বলে। আরে ঘরের কথা ভাবছেন কেন? তিনি তো ভেবে বসে আছেন, তার ওপর বিশ্বাস নাই বলেই তো আপনি ঘরের কথা ভাবছেন। বিশ্বাস যার আছে সে আবার ওই ঘরের কথা ভাবে, সে তো এই ঘরের কথা ভাবে। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারেন্টি নাই, রাস্তাতেই হরিবল হয়ে যেতে পারে। কীর্তন শুনছেন, বাড়ি যাবেন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারেন্টি নাই। চোখ খুললে সকাল হবে, না খুললে তোমার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে হতে পারে। তাই কে যে কখনো চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করো, যেন ওইখানে পথটা পরিষ্কার হয়ে যায়। হাজিরা দিতে এসছেন, হাজিরা।
এখানে বসে হাত তুলছেন মানে ভগবানের খাতায় হাজিরা দিতে এসছেন। হে গোবিন্দ, সারা বছর তো তোমার সংসারে আছি, আজকে তোমার কাছে হাজিরা দিলাম, আমরা এসেছি। এই জন্য হরিবাসরে মাঝে মাঝে হাত তুলতে হয়, হাজিরা দিতে হয়। অভ্যাস যত ভালো করবেন তত আপনার ভালো হবে, অভ্যাস খারাপ করবেন আপনার খারাপ হবে। জীবনটা সুন্দর করতে গেলে অভ্যাস ভালো করতে হয়। কেমন? যে মেয়েটা সারাদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত মালা জপ করে, সংসারের কাজ করে, হরি ভজন করে, সে দেখবেন ঘুমের ঘরেও হরিনাম করছে। আবার দেখবেন যে মেয়েটা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ঝগড়া করে বেড়ায়, ও দেখবেন ঘুমের ঘরেও কারোর সঙ্গে ঝগড়া করে করে বেড়াচ্ছে। আবার দেখবেন আপনারা মায়েরা, যার যেমন স্বভাব, যে ছেলেটা সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি ফুটবল খেলে বেড়ায়, তার পাশে একবার শুয়ে দেখবেন কি হয়, এমন জোরে লাথি মারবে গোল বলে যে সকালে 3টে পাঁজর ভেঙে বসে থাকে। মানে যার যেমন অভ্যাস তার তেমন হবে। বলুন জোরে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভগবান বলল, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। খুব ভালো করে শুনবেন, খুব যুক্তির কথা, হিসাব করবেন আপনারা, আমি ভুল বলছি না ঠিক বলছি। কি ভগবান বলল, সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ছোট ছোট ফল। আমার দিকে তাকিও না, সৃষ্টির দিকে তাকাও। একটা কুমড়ো গাছ, জোরে বলুন, কুমড়ো দেখেছেন তো মায়েরা? এরকম গোল গোল হয়, ছোট ছোট, ও বড় বড় হয়। আচ্ছা আচ্ছা, না আমি কুঁড়ির কথা বললাম আর কি। এইদিকে কুমড়ো এত বড় হয়, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, 5 কেজি 10 কেজি 15 কেজি 20 কেজি, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন কত, জোরে বলুন? 5 গ্রাম 10 গ্রাম 15 গ্রাম। মায়েরা বলবেন আপনারা, বটের ফলটা ছোট করলো কিন্তু কুমড়ো ফলটা বড় করলো কেন? বটের ফলটা ছোট করলো এই জন্যে, ভগবান বলছে গ্রীষ্মকালে গরমকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে। বটের ফলটা যদি এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করিয়ে দিলাম। যুক্তির কথা দেখবেন, তারপর বলবেন। প্রত্যেকটা কীর্তনে যুক্তি থাকা চাই। মানুষের হৃদয়ঙ্গম শিক্ষিত ছেলেরা যুক্তি খোঁজে, এই জন্য তাদের মন আনন্দ হয়। একটা রাখাল বালক একদিন বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে, হে গোবিন্দ, তোমার কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়ছে, মনে মনে ভাবছে, ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, মানে নাক মুখ চোখ আমার সব ভেঙে চলে যেত। তাহলে ভগবানের বিচার সমান নাই মা, ভগবানের বিচার ঠিক নাই। ভগবান বলল, দেখো আমার সৃষ্টির দিকে তাকাও। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। ছোট জোনাকি পোকা দেখতে তারে ও কালো। যে বলতে, হ্যাঁ, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। ছোট জনকে পোকা দেখতে তারে ও কালো। যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। পূজা জীবন দেখি তার পেছনে কে দিয়েছে ও জানো। যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ভগবান দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ছোট্ট জোনাকি পোকা, যারা বিজ্ঞানীরা বলছে আমরা রেডিয়াম তৈরি করি, রেডিয়াম কোথা থেকে তৈরি করে? ঈশ্বরের তৈরি জিনিস না নিয়ে আপনারা রেডিয়াম তৈরি করে দেখান, তবে উন্নত হয়েছে আপনাদের বিজ্ঞান। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। প্রজাপতির কত জাতি কত জাতির ও যে ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাবু। ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল। পূজা জি বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বার্ম। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো ও করেছে। যে পরমেশ্বর ভগবান সেই তো করেছে। ওই পরমেশ্বর ও ভগবান, যে হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, আজ 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 হরি 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 বলে, সেই তো করেছে। বলতে পারো এত সুন্দর সৃষ্টিকে বাবু। পূজা যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বারে মোহ। এই দেখুন বিজ্ঞান বলছে আস্তে আস্তে, বিজ্ঞান বলছে আমরা আগে। এখনকার ছেলে মেয়েরা অনেকে বলে বিজ্ঞান আগে না ধর্ম আগে। জোরে বলুন, কি আগে? বিজ্ঞান আগে না ধর্ম আগে? ধর্ম তো বলতে হবে, কারণ হরিবাসর এসছেন যে, ঘরে হলে বিজ্ঞান বলতেন। বিজ্ঞান আগে না ধর্ম আগে? আমি বুঝিয়ে দেবো যুক্তি দিয়ে। বিজ্ঞান আগে না ধর্ম আগে? বলছে বিজ্ঞান বললো আমরা টেলিভিশন আবিষ্কার করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা আবিষ্কার করেছি। কুরুক্ষেত্রের যুদ্ধটা সঞ্জয় ঘরে বসে দেখিয়েছিল না? জোরে বলুন, দেখিয়েছিল না? আগে আরম্ভ হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা এমন কল তৈরি করেছি।
না টিপলেই জল বেরোয়, ওর নাম আর্টিজিওকূপ। আপনি জল বেরোয় কোথায়? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গার জল পান করব বলেছিল, আর অর্জুন যেই না তীর বিদ্ধ করেছিল, ভীষ্ম শুয়ে শুয়ে মা গঙ্গার জল পান করেছিল। বৈষ্ণব আগে, বিজ্ঞান পরে। বৈষ্ণবকে সম্মান দিন। বিজ্ঞান কাকে নিয়ে? বিজ্ঞানের শুনে রাখুন, এত বড় বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ভগবানকে বিশ্বাস করতেন কেন? তিনি একটা কাঁচের মধ্যে সৌরজগৎটাকে তৈরি করেছিলেন। গোটা সৌরজগৎটাকে একটা কাঁচের বয়ামের মধ্যে দেখাচ্ছে। বন্ধু এসে জিজ্ঞেস করছে, বাহ নিউটন, কি সুন্দর সৌরজগৎটা তুমি কাঁচের বয়ামে তৈরি করেছো। সঙ্গে সঙ্গে বলছে, আমাকে ধন্যবাদ দেবার আগে তাকে ধন্যবাদ দাও যিনি এত বড় সৌরজগৎটা তৈরি করেছেন। তাহলে যারা বড় বড় বিজ্ঞানী তারা ভগবানকে বিশ্বাস করছে। লজ্জা আমাদের, সামান্য MA পাস করলে আমরা ভগবানকে বিশ্বাস করি না। বৈষ্ণব বলল, শোনো শোনো, বিজ্ঞান কি করেছে? কান খারাপ হলে ইয়ারফোন দিয়েছে, শুনতে পাই। চোখ খারাপ হলে চশমা দেয়, দেখতে পাই। দাঁত খারাপ হলে দাঁত ভেঙে গেলে দাঁত দেয়। হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেয়। বৈষ্ণব প্রশ্ন করলো, তোমাদের বিজ্ঞান, তোমাদের ডাক্তার তো অনেক কিছু পারে। চোখ খারাপ হলে চোখ দেয়, কান খারাপ হলে না হয়, আর চোখ খারাপ হলে চশমা দেয়, কান খারাপ হলে ইয়ারফোন দেয়, হার্টের ভাল্ব নষ্ট হলে ভাল্ব দেয়, কিন্তু কোনো মানুষের চরিত্র খারাপ হলে কোনো ওষুধ ইঞ্জেকশন দেয় না। আছে বলুন, আপনাদের নদিয়া জেলাতে অনেক বড় বড় ডাক্তার আছে, বলবেন তো কোনো মানুষ চরিত্র পরিবর্তন করতে পারে কিনা? বলছে বৈষ্ণব পারে। বলছে হ্যাঁ পারে। কে পেরেছিল? কার চরিত্র পরিবর্তন হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। নটে বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশে সে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। ওই যে রামকৃষ্ণের পরশে সে বৈষ্ণবী হইল। রামকৃষ্ণের পরশে সে বৈষ্ণবী হইল। সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হল ওই যে গো। রামকৃষ্ণের পরশে সে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশে ওই যে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশে ওই যে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশে হরি 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 বলে, বৈষ্ণবী হল গো। রামকৃষ্ণের পরশে সে বৈষ্ণবী হইল। ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। একবার জোরসে বলুন তো, রাধা রানী কি? আপনার জয় বলছেন না ভয় বলছেন আমি বুঝতে পারছি না। জোরে বলুন, রাধা রানী কি? পরম বৈষ্ণবগণ কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? প্রেম সে বড় রাধা রানী কি? বাহ, আপনাদের আসরটি ভারী সুন্দর। আমি তো মনে মনে ভাবছি ছেড়ে যাব, কিন্তু ছেড়ে যেতে পারছি না। আপনারা সবাই একটু দর্শন করুন। রাধারানীকে কথা দিচ্ছে, বৃন্দাদুতি তোর গোবিন্দকে এনে দেবো। তখন রাধারানীকে বলছে, রাই তুই কাঁদিস না কেন? গোবিন্দ পেতে গেলে ধৈর্য ধরতে হয়। ধরে জং করো ধরে জং, রাই ধরে জঙ্গে করো ধরে জং, ধরে জং করো ধরে জং। ধরে জং করো ধরে জং। হ্যাঁ, কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, এখন কাঁদলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদছি না রে, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। তুই এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না। ধরে জং করো ধরে জং, রাই ধরে জঙ্গে রঘু ধরে জং, ধরে জং রহু ধরে জং, ধরে জং রঘু ধরে জং। গচ্ছং মথুরাই। রাই ধরে জঙ্গে রঘু ধরে জং, মম গচ্ছং মথুরায়ে। মায়েরা রাধারানীকে প্রণাম করে চলল কে? বিন্দে গোবিন্দান্তে। আসতে আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই তো প্রণাম করেন, তবে একটা শিক্ষা আপনাদের দিয়ে যায়। যারা প্রণাম করছেন, আমাকে হরিবাসর থেকে বাঁসাতে প্রণাম করতে গিয়েছিল, প্রণামটা একটা শিখিয়ে দিয়ে আপনাদের শাস্ত্রের প্রণাম শেখাবো। সাধু গুরু বৈষ্ণব পুরুষ মানুষ সব সময় প্রণাম করবে সাষ্টাঙ্গে উপুর হয়ে। মেয়েরা কোনোদিন উপুর হয়ে প্রণাম করবে না। ও মায়েরা, কোনো মন্দিরে গিয়ে আপনারা উপুর হয়ে লম্বা করে দণ্ডবত মানে লাঠির মতো শুয়ে, দণ্ড মানে লাঠি, বত মানে পড়ে যাওয়া, লাঠির মতো শুয়ে আপনারা প্রণাম করবেন না। আপনাদের প্রণামটা কেমন হবে? পঞ্চাঙ্গে। আর বাবাদের কি হবে বাবা? সাষ্টাঙ্গে পিঙ্গ অষ্টাঙ্গে। একটু বলে দিই আপনাদের, আপনারা যখন, আমরা যখন এদিকে তাকান, যত লম্বা হয়ে প্রণাম করবে, দুটো হাতের তালু ঠিকবে মাটিতে, দুটো পা ঠিকবে, দুটো জানু ঠিকবে, কটা হলো? 6টা। ললাট ঠিকবে, নাসিকা ঠিকবে 8টা। এই দিয়ে তাকান। আর বক্ষ ঠিকবে,
ললাট নাসিক একটা ধরা হয় আর বক্ষটাকে ধরে 8টা। মায়েদের লক্ষ্য করুন, আগেকার যারা বৈষ্ণব ছিলেন তারা কিন্তু এইদিকে তাকাবেন, আগেকার মহাপ্রভুর আমলে যারা বৈষ্ণব ছিলেন তারা জামা কাপড় পরতেন কম। কি করতেন বলুন তো? ধুতি পরতেন, জামাটা কম পরতেন, ধুতি পরতেন, আর দেখবেন গলায় এরকম করে চাদরটা নিতেন আর প্রণাম করতেন, তখন উপর হয়ে প্রণাম করতেন। বক্ষটা তাদের মাটিতে ঠিকত। উপর হয়ে প্রণাম করলে বক্ষ মাটিতে না ঠিকলে তার কৃপা কম হয়। এই জন্য আপনারা বক্ষ ঠেকাবেন, জামা পরেই ঠেকান কিন্তু ঠেকাবেন বক্ষটাকে ঠেকাবেন। মায়েদের সেটা সম্ভব নয় বলে আপনারা হাঁটু গেড়ে পঞ্চাঙ্গে প্রণাম করবেন। এটা গেল উত্তম প্রণাম। মধ্যম প্রণাম কোনটা? আমার দিকে তাকান। মধ্যম প্রণাম কোনটা? মধ্যম প্রণাম হচ্ছে এই রকম, ধরুন আপনি দূর থেকে কাউকে প্রণাম করতে পারছেন না, আপনি নমস্কার করে দিলেন। বলে কীরকম নমস্কার করে দিলেন? দক্ষ রাজা যখন রাজসভাতে প্রবেশ করেছিল সবাই উঠেছিল, একজন ওঠে নাই, তার মেয়ের জামাই ভোলানাথ ও চুপচাপ বসেছিল। আসলে তা নয়, ভোলানাথ সবসময় বাবা ভগবানের ধ্যান করত। হঠাৎ যখন দেখলো শ্বশুরমশাই এসছে, সবাই উঠে দাঁড়িয়েছে, সবাই স্মরণ করছে, প্রণাম করছে, ও তখন বসে বসে এরকম করে প্রণাম করেছিল। ওটা দক্ষ রাজা দেখতেই পায় নাই, কিন্তু ভোলা ঠিক সময় প্রণাম করেছিল। ওরকম ভোলা বাবার মতো দূর থেকে যদি প্রণাম করেন তাতে কাজ হবে। উত্তম প্রণাম লম্বা হয়ে পঞ্চাঙ্গে, মধ্যম প্রণাম দূর থেকে নমস্কার করে, আর অধম প্রণাম মানে 3 নম্বর প্রণাম হলো স্কিন টাচ প্রণাম। এই রকম আজকালকার কি প্রণামের ধাঁচ বাবা, স্কিন টাচ প্রণাম মানে কীরকম যে প্রণাম আমি কিছু বুঝতে পারি না। আপনার প্রণামগুলো একটু ভালো করে পড়বেন। তবে প্রণাম যাকে করবেন, আপনার ডান হাত যেন ওর ডান পায়ে পড়ে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়ে। এই জন্য প্রণাম যখন করবেন তখন এই দিকে তাকাবেন। কেউ যখন দাঁড়িয়ে থাকবে তাকে প্রণাম করবেন, আমার দিকে তাকিয়ে নিন সবাই। প্রণাম করবেন তখন বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। দেখবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে গেছে, ডান হাতটা ডান পায়ে গেছে। কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ এরকম থাকে, কৃষ্ণকে বলে তুমি বাঁকা। কৃষ্ণ বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। প্রণামটা উল্টো করবি, তাই আগে থেকে আমি বাঁকিয়ে দিয়ে বসেই আছি। এই জন্য গোবিন্দ বাঁকা করে। এত সোজা নয়, ভগবান খুব চালাক। বলু রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানীকে প্রবোধ দিয়ে চললো কে বিন্দে গোবিন্দ আনতে। মায়েরা কি কি ভালো লক্ষণ দেখলে যাত্রা শুভ হয়। কি করছে? ওগো রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়, আরে দুটি চলে রাজপথে চলে যায়। যাত্রাকালে যদি সুমঙ্গল দেখে ঘাগরি উড়িছে মাথে, যাত্রা করে যদি মঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাথে, ও যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখে ঘাগরি উড়িছে মাথে, ওই যাত্রা কানে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাথে। আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, ওই আমার যাত্রা ভালো, যে মথুরা নগরী যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। ওমা এইদিকে ঘর থেকে বেরোনোর সময় পূর্ণ কলসির জল দেখলে যাত্রা ভালো হয় না খারাপ হয়? জোরে বলুন, কি হয়? ভালো হয়। আচ্ছা, ঘর থেকে বেরোনোর সময় কোনো মেয়ে যদি মাথায় কাপড় দিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকে, তাকে দেখলে যাত্রা ভালো হয়। এখনকার দিনে এরকম মেয়ে দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। আপনারা খুব ভালো, কি সুন্দর মাথায় কাপড় নিয়েছেন, কিন্তু দাদারা বলছে দেখবেন ঘরে গিয়ে কি হয়, ঠান্ডার জন্য নিয়েছে, নলে নিত না। এইদিকে দেখান। আসলে বাবারা কিছু মনে করবেন না, আমার বয়স্ক বাবারা, মাথার কাপড়টা মায়েদের জন্য একটু বলে যাই, একটু বলবো না বাদ দিয়ে দেবো, বলে দিই। আচ্ছা শুনে নিন, মায়েদের মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা। এইদিকে এইদিকে, যে মা মাথার কাপড় নিয়ে তার লজ্জা থাকে, তার ছেলের লজ্জা থাকে, সে লোককে গালাগাল দেয় না। আর ছেলে লোককে গালাগাল দিলে লোকে বলবে তোর মায়েরই লজ্জা নেই, তোর লজ্জা থাকবে কি করে? আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65, সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আপনারা হাইওয়ে করবেন না, বাম্পারটুকু অন্তত রাখবেন। তবে মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা।
ভাসুর হওয়ার পর্দা পড়ে গেছে। জোরে বলুন ঠিক বলছি কি না, একটু জোরে বলবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ও মায়েরা হঠাৎ কি দেখলো, যে এদিকে তাকাবেন, হঠাৎ দেখতে পেল এক বজনারী কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো, যাত্রাকালে যদি সুমঙ্গল দেখে ঘাগরি উড়িছে মাথে, যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, ওই আমার যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, ও যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। মা ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছে কোথায়? বৃন্দাবন থেকে মথুরায়। সবাই উলুধ্বনি দেবেন কেন বলুন তো? কৃষ্ণ কি ভালোবাসতো? রাধা নাম। কেন? কৃষ্ণ নিজের মুখে বলেছে, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস এতে যদি কারো সন্দেহ হয়, তাহলে কোটি কোটি যুগ ভজনা করলে আমাকে পাবে না। তাই বৃন্দে মথুরার মাটিতে গেল আর গাইতে লাগলো। মায়েরা যখনই মথুরাতে প্রবেশ করেছে, কিছু মনে করবেন না, আপনাদের ভাইনাতে ঢোকার আগে আমি বগুড়ায় ঢুকলাম। যিনি ভাই কীর্তন করাচ্ছেন তিনি আমাকে নিয়ে এলেন। তার আগে অনেকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কি বগুড়া, এটা কি বগুড়া? অনেকে বলেন হ্যাঁ। জিজ্ঞেস করতে হয়। এখন যে না মথুরায় প্রবেশ করলো, বিন্দুদি জিজ্ঞেস করছে সই 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 কই কই কই, সেই 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 কই কই কই। না, না, আপনার সঙ্গে ভালো সম্পর্ক পাতাবো তবে তো আপনি বলবেন, দাদা এটা কি বগুড়া? হ্যাঁ হ্যাঁ এটাই বগুড়া। ও দাদা এটা কি বগুড়া? তখন কি আপনি ভালো কথা বলবেন? আর সম্পর্ক ভালো করতে হবে। সই 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 কই কই কই, 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 সই সই 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 কই 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 কই কই, সই সই কই কই। সই সই কই কই, আমি তোমার হলাম সই, 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 তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই। ওগো তুমি হলে আমারও সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই। তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, সই 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 কই কই কই, সই 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 কই কই সই কই, সই সই কই কই কই, সই 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 কই কই কই, দর্শনে মময় আশা, সই 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 কই কই কই, দর্শন মময় আশা, গোকুলানন্দ কহে ওই যাহো যাহো গোপাল, আনন্দ বহে, ওই ওই জগো জগো, গোকুলা। ও যাজি গোকুলানন্দ কহে, ওই যাবো যাবো, ওই যে উচ্চ মাসা, ওই যে উচ্চ মাসা, গোকুলানন্দ কবি, ওই যাগো যাগো, ওই যে উচ্চ বাসা, ওই যে উচ্চ যেতে পারো যদি যেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, যাজে নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবে তবে দেখা পেতে পারো, ও যে নারী হয়ে যদি যেতে পারো, তবেই এই দেখা পেতে পারো, হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো, হয়ে যদি যেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো। মায়েরা বৃন্দে দুতি যেই না প্রবেশ করেছে বৃন্দাবন মথুরায়, অমনি চিৎকার করছে বৃন্দাবন, উলুধ্বনি দেবেন, বিলাসিনী। মানে কৃষ্ণকে মনে পড়াচ্ছে রাধার কথা। এতদিন রাধাকে ভুলে বসে আছো কি করে? বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে, তুমি রমণী মুকুটমণি, রাধে জয় রাধে, উলধ্বনি। বৃন্দাবন বিলাস
বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুট মনে রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রামনে মুকুট মণি জয় জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে রমণী মুকুট মণি রাধে জয় 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 রাধে ভগবান কৃষ্ণ ভাবছে এটা এক তো মথুরার ডাক নয়, এ ডাক তো দ্বারকার ডাক নয়, এ ডাক মধুরসী বৃন্দাবনের ডাক। কে আমায় এমন করে রাধা নাম শোনালি, যে আমায় রাধা নাম শোনালি বিনামূল্যে কিনে নিলি। মায়েরা বৃন্দেকে প্রথমে চিনতে পারে না, তারপর চিনে বললো বৃন্দে বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে। আপনারা যারা কীর্তন শুনলেন এতক্ষণ ধরে সবার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। একটু সুন্দর করে আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন একবার সবাই হাত তুলে বলুন রাধা রানী কি। দাঁড়ান, সুরে সুরে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি। আপনারা যে কত ডুবে গেছেন আমি তো পরীক্ষা করে দিলাম। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে। তার আগে আপনার হ্যাঁ কে গেছে কে কেমন আছে বলতে আপনার জয় বললেন। আমি আপনাদের সামনে সুন্দর কয়েকটা দৃষ্টান্ত দিয়ে যাব, একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন মাথায় কাপড়টা সবাই নিন, দাদা ভাইরা রুমাল তোয়াল এনেছেন, টুপি এনেছেন, একটু মাথায় নেবেন। এই সময় সবাই মিলে বলো বলো বৃন্দাবনের কে কেমন আছে বলো। আস্তে বৃন্দাবনের কে কেমন আছে বলো, একবারে সুন্দরভাবে বলছে আমার সুবল বন্ধু কেমন আছে, আমার মা যশোদা কেমন আছে, আমার পিতা নন্দ কেমন আছে। বৃন্দে বলছে শোনো শোনো, তুমি যেদিন গোবিন্দ বৃন্দাবন থেকে এসেছো তোমার সুবলের অবস্থা কেমন। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে গো। তোমার সবল সখা পটেতে আঁকা সদা মূরতি হেরে। সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। সবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। তোমার সুবল সখা তোমার ছবিটা এঁকেছে আর কেঁদে কেঁদে বলছে ভাই কানা একবার দেখা দে ভাই কানা একবার দেখাতে ভাই কানা একবার দেখা দে ভাই কানা একবার দেখা দেখাতে ভাই। সুবল সখা কেঁদে বলে কানা একবার দেখা দে ভাই। যে সবল সখা কেঁদে বলে কানা একবার এইদিকে দেখা দেবে। আমার মা পিতানন্দ কেমন আছে, নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। ওরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবরিত। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে ও জীবর মায়েরা, তরে। তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে বসে আছে আর কেঁদে কেঁদে বলছে মুখে আগুন দিয়ে যা গোপাল। মুখে আগুন দিয়ে যা গোপাল। আমার মুখে আগুন দিয়ে যা ওই গোপাল। আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। নন্দ পিতা কেঁদে বলে মুখে আগুন দিয়ে যা গো। নন্দ পিতা কেঁদে বলে মুখে আগুন দিয়ে যা গোপাল। এইবার কেন মাথায় কাপড়টা নিতে বললাম সবাই লক্ষ্য করুন। তোমার আমার মা কেমন আছে, নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। মা নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে উমানন্দ রায় লয়ে নবনী ফিরেছে দারে দারে। তোমার মা নন্দ রানী কানাই বলে কানতে কানতে অন্ধ হয়ে গেছে আর কেঁদে কেঁদে বলছে আইন বনি খেয়ে যা গোপাল, আইন বনি খেয়ে যা গোপাল। ও জানে আনো বনে হে যা গোপাল। নন্দ রানী
কেঁদে বলে আইন বনি খেয়ে যা গোপাল নন্দলানি কেঁদে বলে আমি যুগল করে বাঁধব নারী আইন কেঁদে বলে তোরে যুগল করে বাঁধব না রে নন্দরানী কেঁদে বলে তোরে যুগল করে বাঁধব না রে আইন বনে খেয়ে যা গোপাল। গান তো অনেকক্ষণ হতে চলেছে, এরপর একটু বাউল গানের অনুষ্ঠান আছে, এই জন্য আপনাদের কাছ থেকে আমি একটু বিদায় নেব। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরাতে ফিরে আসেনি, কিন্তু পদকর্তা ভক্তের মানে কি বলবো মনোবাসনা পূর্ণ করবার জন্য চণ্ডীদাস ঠাকুর মিলন করিয়েছেন। ভগবান এলেন বৃন্দের সঙ্গে, এসে কি করলেন, প্রথমে সখাদের সঙ্গে দেখা করলো, সখীদের সঙ্গে দেখা করলো, তারপর রাধারানীর কাছে গেল, হ্যাঁ বাবা মাকে দেখা করলো। রাধারানী বলছে, ওরে ললিতা দেখ দেখ, ওগো বহুদিন পরে মধু আইলে দেখা না হইতো পরাণ গে। আজ বহুদিন পরে বড় আইলি দেখা না হইতো পরাণ গেলি। বহুদিন পরে মধু আইলে দেখা না হইতো পরাণ গেলি। বহুদিন পরে বধু বজলে মাথায় কাপড় না হইত পরাণ গেলে। দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, আজ দেখা হতো না যে পরাণ গেলে আর দেখা হতো না। পরাণে বধুর সাথে দেখা হতো না। এতে কসহিল অবলা বলে ফাটিয়া যাইতো পাষাণ হলে। এতে কসহিল অবলা বলে ফাটিয়া যাইতো পাষাণ হলে। ফেটে যেত রে, ফেটে যেত রে, ফেটে যেত রে, আজ ফেটে যেত রে ওরে পাষাণে হলে পরাণ ফেটে যেত রে। আজ পাতানে হলে পরাণ ফেটে যেত রে কোকিলায় আসিয়া করুক গান, ভমরা আসিয়া ধরুক তান। কোকিলায় আসিয়া ধরুক গান, ভমরা আসিয়া রূপগণ গগনে উদয় হউক চন্দ্র, পবন বহুক মন্দ মন্দ। গগনে বহুদয় হবুক চণ্ড, পবন বহুক মন্দ মন্দ। সকল দুঃখ যাওক দূরে, হারানো বধূ পেলাম ফিরে। সকল দুঃখ যাওক দূরে, হারানো বধূ পেলাম যে ফিরে, ফিরে পেলাম রে, ফিরে পেলাম আমরা ফিরে পেলাম আজ রে। ফিরে পেলাম কে হারানো বধূ ফিরে পেলাম ওই রে। যে হারানো বধূ ফিরে পেলাম ও কে যে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের। ফির বিলাস। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, ওই যে দুঃখ দূরে গেল ও যে সুখের বিলাসে দুঃখ দূরে ওই গেল। যে সুখের ও বিলাসে যে পান গোবিন্দ ফিরে পেল, সুখের বিলাস। আজ প্রাণ গোবিন্দ ফিরে পেল সুখের বিলাস। আজ প্রাণ গোবিন্দ ফিরে পেল সুখের বিলাস। আজ প্রাণ গোবিন্দ ফিরে পেল সুখের বিলাস। আজ দুঃখ দূরে গেল আমরা এখানেতেই রাখলাম।